একটা সময় তুমুল জনপ্রিয় গায়কের নাম আসিফ আকবর। ক্যাসেট, সিডির আমলে অডিওতে রীতিমতো রাজত্ব করেছেন এই শিল্পী। সময়ের সাথে নিজেকে পাল্টে ফেলেছেন, তৈরি করেছেন নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম। গায়ক আসিফের পেশাগত জীবন শুরু হয় 2001 সালে 30 জানুয়ারি। এদিন দেশের অডিও ইন্ডাস্ট্রির ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যবসা সফল অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় প্রকাশিত হয়। এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দেশ জুড়ে তুমুল জনপ্রিয়তা পান আসিফ আকবর। কিন্তু তথ্য প্রযুক্তির যুগে ভার্চুয়াল দুনিয়া নিয়ে অনেকেই ব্যস্ত সময় পার করছেন। তরুণ প্রজন্মের আগ্রহের কোনো শেষ নেই। দিনের বেশিরভাগ সময় কাটছে ইন্টারনেটের সাথে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, টিকটক নিয়ে। নেট দুনিয়ায় তরুণ গায়ক গায়িকাদের যখন জয় জয়কার, তখন গায়ক আসিফ আকবর কি জনপ্রিয়তা হারাচ্ছেন নাকি জনপ্রিয়তার ভাটা পড়ছে? আর যদি পড়েও তাহলে এর কারণটা কি? ফেসবুকে সরব আসিফ নিজেই স্বীকার করেছেন মেয়েদের কাছে তার জনপ্রিয়তা কমে গেছে। কারণ এই অজনপ্রিয়তার কারণ গীতি কবিরা। সবচেয়ে হতাশাজনক তথ্য হচ্ছে মাত্র 16% মেয়ে গায়ক আসিফ আকবরের গান পছন্দ করে। সেক্ষেত্রে যুবকেরা অনেক এগিয়ে। আসিফকে পছন্দ করেন 84% যুবক। বিষয়টি উল্লেখ করে আসিফ বলেন, গানের ব্যাপারে গীতিকার সুরকারই মুখ্য, তিনি কেবল গায়ক মাত্র। মেয়েদের কাছে অজনপ্রিয় হওয়ার কারণ হিসেবে তিনি মনে করেন প্রতিষ্ঠা পাওয়ার আগে বিয়েটা সেরে ফেলায় সেটি নিয়ে মেয়েদের একটা হালকা ক্ষোভ থাকতে পারে। বিষয়টি আসিফকে ভাবাচ্ছে, তাই তো মেয়েদের ব্যাপারে এখন সিরিয়াস আসিফ। এবার মেয়েরা যেন তার গান শোনে সেই ব্যবস্থা নিতে যাচ্ছেন জনপ্রিয় এই গায়ক। মিসবাহ রহমান, মোনা ডিজিটাল।